বিসমিল্লাহ রহমানের রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমাদের আহ, আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বেশ কিছু টপিকস করেছি, যেগুলো ইতিমধ্যে আমরা এখন অলরেডি প্র্যাকটিস করাও শুরু করেছি। আর এর মধ্যে আমরা বায়ার ফাইন্ডিং হিসাবে এবং মার্কেটিং হিসাবেও আমরা লিঙ্কডইনকে শুরু করেছি। লিঙ্কডইনের আমরা আহ, একটা লিঙ্কডইন আমরা প্রোফাইল ওপেন করেছি এবং কাস্টমাইজ করেছি, এক্সপেরিয়েন্স দিয়েছি, অ্যাবাউট সেকশন দিয়েছি, এডুকেশন দিয়েছি, ওভারঅল সব কিছুই মোটামুটি কমপ্লিট করেছি। এখন আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই আমরা মার্কেটিং দুই রকম করে করতে পারি এবং এটা সোশ্যাল মিডিয়ার একটা ক্যারেক্টারিস্টিক। অর্থাৎ আমরা দুই রকম করে, একটা হলো অর্গানিক, একটা হলো পেইড। এখন অর্গানিক মার্কেটিংটা আমরা কিভাবে ইয়াতে বুঝবো, লিঙ্কডিনে বুঝবো, আর কোনগুলো পেইড মার্কেটিং বুঝবো আমি একটু দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি লিঙ্কডিনে। আমি লিঙ্কডিনে যখন গেলাম, দেখেন একটু খেয়াল করুন। এই যে আমরা লিঙ্কডিনে আসছি, দেখেন এই যে আমাকে বলতেছে যে তুমি নেভিগেটর নাও কয়েক ডলার, তাহলে তোমাকে 11+ এই কাজের ইয়ে আসবে। তা আমি এই পেজ নিয়ে কাজ করি না। তো ধরেন এইটা আমার হোম পেজ। দেখেন এই যে যেখানে সময়ের উল্লেখ আছে, যেখানে সময়ের উল্লেখ আছে সেটা হলো অর্গানিক। আর যেখানে এই যে প্রমোটেড, যেখানে প্রমোটেড আছে সেটা হলো মা- মানে পেইড মার্কেটিং। অর্থাৎ লিঙ্কডিনেও আমরা দুই রকম মার্কেটিং করে থাকি। একটা হলো অর্গানিক মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। যেটা পেইড মার্কেটিং সেটাতে দেখবেন প্রমোটেড কথা লেখা আছে। দেখেন আমরা প্রথম একটা দেখছি, এখানে লেখা আছে 2 আওয়ার, পরেরটাতে লেখা আছে প্রমোটেড, তারপরেরটাতেও দেখেন লেখা আছে 1 উইক, 1 উইক, তারপরেরটাতে 1 উইক। এগুলোতে দেখেন সময়ের উল্লেখ আছে, কিন্তু এই যে এটা দেখেন প্রমোটেড, এর মানে এখানে সে অ্যাডস ক্যাম্পেইন চালিয়েছে। তাহলে আমরা ফেসবুকে যেমন আমরা দেখি স্পন্সর্ড লেখা থাকে, যেগুলো সময় উল্লেখ থাকে সেগুলো হলো অর্গানিক, আর যেগুলো স্পন্সর লেখা থাকে সেইগুলো হলো আহ, ইয়া পেইড। তো আমরা দেখেন, আপনি খেয়াল করুন, আমরা যখন ফেসবুকে একটা বিজনেস করতে গেছি, ফেসবুকে কেন, আমরা যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি আমরা বিজনেস করতে চাই তাহলে একটা দোকান লাগে। যেমন আপনি যদি একটা শোরুম দিতে চান অথবা আপনি কোনো দোকান দিতে চান, আপনাকে অবশ্যই একটা দোকান ভাড়া নিতে হবে এবং ওই দোকানটাকে বা শোরুমটাকে সাজাতে হবে। ঠিক অনুরূপ আপনি যখন অনলাইনে বিজনেস করতে চান, এই অনলাইন বিজনেসেও আপনাকে একটা দোকান নিতে হবে। আর সেই দোকানটা হলো ফেসবুকে বলা হচ্ছে ফেসবুক পেজ, আর এই লিঙ্কডিনে বলা হয় কোম্পানি পেজ। লিঙ্কডিনে বলা হয় কোম্পানি পেজ। এবার আমরা একটা এই পেজ ওপেন করব, পেজ খুলব, অর্থাৎ আমরা একটা লিঙ্কডিন পেজ ওপেন করব। যেমন দেখেন এই যে এখানে বিজনেস ফর বিজনেস, ফর বিজনেস আমরা কিন্তু আই এম গোয়িং টু স্টার্ট হাউ টু ওপেন আ কোম্পানি পেজ অন লিঙ্কডিন। লিঙ্কডিনে কিভাবে আপনি একটা পেজ ওপেন করবেন সেটা একের শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা আজকে দেখব। তাহলে দেখেন যে এখানে আমরা কি করতে পারবো। এই যে ফর বিজনেস, এই জায়গাটা আমরা ক্লিক করব। এই জায়গা ক্লিক করলে দেখেন হায়ার অন লিঙ্কডইন, সেল উইথ লিঙ্কডইন, পোস্ট এ জব ফর ফ্রি, এই অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন, শেষে দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ। এখানে লেখা আছে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখানে লেখা আছে ক্রিয়েট এ কোম্পানি পেজ। আমরা এখানে ক্লিক করব। তাহলে হাউ টু ওপেন আ কোম্পানি পেজ, এট ফার্স্ট উই গো টু ফর বিজনেস অ্যান্ড ক্লিক দেয়ার অ্যান্ড গো টু দ্য লাস্ট ক্রিয়েট আ কোম্পানি পেজ, ক্লিক হেয়ার। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনাকে একটা ইন্টারফেস দেখাবে। আপনি এখানে তিন ধরনের আপনি এখানে তিন ধরনের পেজ ওপেন করতে পারবেন। প্রথমটাকে বলা হচ্ছে কোম্পানি।
company means you can use this page app for business purpose. আপনি যে কোনো প্রোডাক্ট এখানে আহ, আহ, ইয়া করতে চান, যে কোনো প্রোডাক্ট আপনি প্রমোশন করতে চান, প্রমোট করতে চান, তাহলে কোম্পানি পেজ। তারপরে বলে শোকেস পেজ, যে এখানে বলতে সাব পেজ অ্যাসোসিয়েট উইথ অ্যান এক্সিস্টিং পেজ, অর্থাৎ এইটারই সমগোত্রীয়। আরেকটা হলো এডুকেশনাল ইনস্টিটিউশন। ইফ ইউ ওয়ার্ক উইথ এডুকেশন অ্যান্ড বিল্ডিং আ ইনস্টিটিউশন, দেন ইউ ক্যান ওপেন এ এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ। তো আমরা সাধারণত বিজনেসের জন্য বা প্রমোট করার জন্য আমরা কি করব, এই কোম্পানি পেজটা ওপেন করব। তাহলে আমি এখানে ক্লিক করব। দেখেন ইজ আ ভেরি ইজি, ইউ কান্ট ওয়াচ দ্য ভিডিও অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, জাস্ট রিলাইজ নাও হাউ ওয়ে আই ওপেন দ্য পেজ, নো ওয়ারি অ্যান্ড নট বি অ্যাংজাইটি, বি কুল and understand what I teach you। একেবারে ইজিলি আপনি বোঝার চেষ্টা করুন। তাহলে আমি এখানে ক্লিক করব। তাহলে প্রথমে আমি ক্রিয়েটে কোম্পানি পেজে ক্লিক করেছি, তারপরে এখানে কোম্পানি করলাম। দেখেন এবার বলতেছে যে এই যে আমার আপনি অবশ্যই খেয়াল করে থাকবেন যে আমরা যখন এতে ফেসবুক পেজে ফেসবুকে আমরা পেজ খুলতে গেছি, আমরা ওই যে ক্রিয়েট অপশানে গেলে আমাদের কয়েকটা অপশন পূরণ করতে বলে। ঠিক অল দ্য সেম ওয়েতে আমাদের এখানে কিছু অপশন পূরণ করতে হবে। ইজ আ ভেরি ইজি অপশন। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু সেট আপ এ নেম। আপনার আগে একটা নাম দিতে হবে, আপনি নাম দেবেন। আপনি যদি পার্সোনাল করতে চান তাহলে আপনার নামে খোলেন যে মোজাম্মেল হক, অথবা আপনি যদি কোনো এর মাধ্যমেও আপনি বিজনেস চালাতে পারবেন, অথবা আপনি যদি চান কোনো বিজনেস নেম দেবেন সেটাও দিতে পারেন। দেন আমি দিলাম যে আমি একটা নাম দিলাম আর কি, যে ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট। এটা দিয়েও তো আমি বিজনেস করছি, আমি নাম দিলাম। ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট। এই যে যখন আমি এই নামটা দিলাম, অটোমেটিক্যালি লিঙ্কডিন ডট কোম্পানি আর কোম্পানি, দেখেন এই যে এখানে আমাকে একটা ইয়া দিয়ে দিল, ইয়া কি বলে, আহ, মানে ইউজার নেম দিয়ে দিল। আমার ইউজার নেমটা কি, ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট। বাট এখানে দেখেন এই যে মাঝখানে একটা হাইফেন, এটাকে সম্ভবত হাইফেন বলে, এটা দিয়ে দিল। এটা আপনার পূরণ করতে হবে না। রিমেম্বার ইট, দেখেন এই যে নেমের আগে, নেমের উপর একটা স্টার চিহ্ন আছে। এখানে কিছু কিছু গুলোর উপর স্টার আছে আর কিছু কিছু গুলোর উপর স্টার নাই। কি যেটা স্টার আছে মাস্ট বি ফিল আপ, আর যেটা স্টার নাই সেটা আপনি নাও দিতে পারেন। তো যাই হোক, তাহলে এই দুইটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসেন ওয়েবসাইট। ইফ ইউ হ্যাভ আ ওয়েবসাইট, ইউ সেট আপ হেয়ার। আর যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, মনে রাখবেন এই লিঙ্কডইনকে আপনি ক্লায়েন্টের কাজের জন্য, আপনি লিঙ্কডইনকে অবশ্যই ক্লায়েন্টের কাজের জন্য খুব সিরিয়াসলি এটাকে নেবেন। আপনাকে এইটাই কিন্তু আপনাকে অগ্রসর করাইতে পারে। তো এই জন্য এটাকে আপনি সিরিয়াসলি নেবেন। যেহেতু এখানে ইয়া নাই, মানে ম্যান্ডাটরি না, তা আমার দিলে ভালো, ওয়েবসাইট দেওয়াটা বেটার, তা দিতে হবে। যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন, তখন আপনি কি করবেন, এখানে ক্লায়েন্টের কাজের ইয়া দিয়ে দিবেন, ক্লায়েন্টের মানে ওয়েবসাইটটা দিয়ে দেবেন। এরপরে আসেন ইনফরমেশন সার্ভিস, যে আপনি কোন সার্ভিস, এটা ইন্ডাস্ট্রিতে আপনি দেখুন আপনাকে বলতেছে কোন ধরনের ইয়া দিতে চাইতেছেন, আপনি কি ধরনের। আমি যেহেতু ফ্রিল্যান্সিং হেল্প বিডি দিয়েছি, আমি দেব ডিজিটাল
ডিজিটাল, এই যে আমি এইটাই দিলাম, ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি সার্ভিস, আমি এটা দিয়ে দিলাম। এরপরে আসেন অর্গানাইজেশন সাইজ। হোয়াট ইজ অর্গানাইজেশন সাইজ? হাউ মেনি পিপুল ওয়ার্ক উইথ ইউ। আপনি যে বিজনেসটা করছেন, ইউ আর ডুইং আ বিজনেস, ইউ কান্ট বিজনেস অনলি অ্যালোন, ইউ হ্যাভ নিড সাম পিপুল। হাউ মেনি পিপল আর এনগেজ উইথ ইউ, সেইটা আপনাকে এখানে দিতে হবে। বলতেছে অর্গানাইজেশন সাইজ, অর্থাৎ এই যে আপনি যে পেজটা খুলতেছেন, ইট ইজ এ কোম্পানি, ইট ইজ এ কোম্পানি, কোম্পানি মিনস অর্গানাইজেশন। তাহলে আপনার কতজন লোক? তাহলে ধরেন আপনি এই ড্রপ ডাউনে যান, দেখেন আপনি যদি পার্সোনাল করেন তাহলে একজন দেবেন, যে এখানে এমপ্লয়ি হলো একজন, আবার দুই থেকে ইয়া। আর আমি আগেই বলে রাখি যে যখন আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করাবো, এর এর পরের ক্লাসে আমরা অ্যাড তৈরি করব, আর তারপরের ক্লাসে আমি সিভি এবং সিভি কিভাবে আপনি চাকরির জন্য দরখাস্ত করবেন সেইগুলো শেখাবো। সেই ক্ষেত্রে এখানে দেখেন আপনার এই যে কোম্পানি সাইজের, অর্থাৎ অর্গানাইজেশন সাইজের ইয়া হবে। আপনি প্রাথমিক দিকে যেখানে সর্বোচ্চ 11 থেকে 50 জন যে সকল কোম্পানিতে এমপ্লয়ার আছে সেইগুলোকে আপনি চুজ করবেন। সবচেয়ে ভালো হয় হলো 0 থেকে 1 এবং 2 থেকে 10। তো আমি ধরেন 2 থেকে 10 দিয়ে দিলাম, আমি এই ইয়া দিলাম। এবার অর্গানাইজেশন টাইপ, এখানে আপনি ড্রপ ডাউনে যান। এখন দেখেন অর্গানাইজেশন টাইপ, সিলেক্ট টাইপ, পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট এজেন্সি, এই যে আরো যা যা আছে, আমি এটা দিলাম সেলফ এমপ্লয়মেন্ট, মানে এই ব্যবসাটা আমি নিজে করব। এবার এখানে আপনাকে একটা লোগো ব্যবহার করতে হবে। আপনি একটা লোগো তৈরি করে নিয়ে আসেন। কোথা থেকে নিয়ে আসবেন? ক্যানভা থেকে। ইউ আর এক্সপার্ট ইন ক্যানভা, সো আমি একটু ক্যানভাতে যাই, আমি এটা তৈরি করে নিয়ে আসি। আমি কোনো কাস্টমাইজ করব না, আপনি লোগো, শুধু লোগো লিখলেই হবে, অথবা লিঙ্কডিন লোগো লিখবেন, তাহলে আরেকটু ভালো হবে। এই যে এখানে লোগোতে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন, কিন্তু দেখি লিঙ্কডিন লোগো লিখলে কি দেয়। লিঙ্কডিন, লিঙ্কডিন লোগো লিখে আমি সার্চ দিলাম, দেখি দেয় কিনা। নইলে যে কোনো লোগোর সাইজে এখানে হবে। এই যে দেখেন আহ, এখানে ওই ওই মানের লোগো তেমন দেয় নাই। আমরা যে কোনো একটা লোগো এখান থেকে নিয়ে নিই। ধরেন আমি এই লোগোটাই, অথবা এই লোগোটা নেই, এটাকে আমি কাস্টমাইজ করব। না, এটা দিবে না, এটা আমারটা ইয়া করা হয় নাই, বর্তমানে এটা নিয়ে কাজ করতেছি না তো। এটা পেইড ক্যানভা টেমপ্লেট 20,000 আছে, আপনি এখান থেকে এইটাই নেই। এইটা নিলে আর আমার ক্যানভাটা ইয়া করা লাগবে। অথচ ক্যানভা কিন্তু আমাদের ইনস্টিটিউশনে পেইড রয়েছে, কিন্তু আমি আসলে পেইডটা করে নেব, আমার দরকার হচ্ছে না, এই জন্য নেই না। ধরেন আমি এটা নিলাম, তাহলে এই যে এটা করতে দেবে। এবং এই যে আরো অনেক পাবেন আপনি এখানে, ইউ ক্যান ইউজ, ইউ ক্যান ইউজ হেয়ার। ধরেন আমি এটা নেই, এটা নিয়ে আমি কাস্টমাইজ করলাম। কাস্টমাইজ করে আমি শুধু আমার ছবিটা এখানে দিয়ে দিই, বা এখানে নামও দিতে পারি, কিন্তু এখন ওটা ওটা আপনারা সাইজ অনুযায়ী দেবেন, সাইজ অনুযায়ী আপনারা দেবেন। দেন আমি এই ছবিটা নিয়ে যাই এখানে দিয়ে দিলাম, তাহলে এটা আমার লোগো হয়ে গেল। আমি এখানে কোনো, আমি চাইলে কিন্তু এই যে এই এইটা আমি কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তাহলে দেখেন আমি যদি এটা, আমার এবার একটু রেড কালার পছন্দ তো, এটা রেডও না মনে হয়। আর ধরেন আমি এইটা নিলাম, এবার এইটাকে
এটাকে আমি শেয়ার করছি, মানে ডাউনলোড করছি। ডাউনলোড দিলাম। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। দেখেন আমি এবার এখানে এটা দিয়ে দিব। এটা ডাউনলোডে আছে। এটা এই যে দেখেন, মানে এখানে আপনি কোন লোগো ব্যবহার করবেন। আপনার যেহেতু বিজনেস করবেন, আপনার কিন্তু এখানে ইউ হ্যাভ টু মেক আ বিজনেস লোগো। হোয়াট ইজ লোগো? লোগো রিফার্স টু ইন্ট্রোডাকশন অফ কোম্পানি। একটা লোগো কিন্তু আপনার একটা কোম্পানির পরিচয় বহন করে। সো ইয়োর লোগো উইল বি ভেরি ডিফাইনেবল ফর বিজনেস। সো আপনি যখন মানে প্রফেশনালি কাজ করবেন, আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, এটা আমি জাস্ট হাউ টু সেট আপ আ লোগো অ্যান্ড হোয়ার, আমি কিভাবে এটা করতে হয় আমি আপনাকে সেটা দেখালাম মাত্র, কিন্তু আপনি এখানে ইয়া দেবেন। আচ্ছা, এরপরে আসুন। আর এটা অবশ্যই 300 বাই 300 হতে হবে। 300:300 পিক্সেল। 300x300 পিক্সেল। আচ্ছা, আপনারা কি একটু কথা বলবেন? আপনারা কি কোনো ইমেজ রিসাইজ করতে পারেন? ফটোশপ থেকে স্যার? যে কোনো জায়গা থেকে ধরেন যে আপনি একটা ইমেজ আইলো, ইমেজ আপনি তৈরি করলেন, বাট এই ইমেজটা যা দেখলেন যে আপনার পিক্সেল মিললো না, সেই ক্ষেত্রে ওইটাকে আপনি রিসাইজ করতে পারবেন কিনা আপনারা? পারা যাবে স্যার, স্যার কেন? এটা তো ক্যানভা থেকে পারবো স্যার। করতে আমি কি বলছে। দেখাইছিলাম? ও, স্যার। আচ্ছা, না দেখাইলে আমি ক্লাস শেষে একটু দেখাই দেবো, দাঁড়ান। আচ্ছা, এরপরে বলতেছে ট্যাগ লাইন। হোয়াট ইজ ট্যাগ লাইন? যে ট্যাগ এখানে যেটা দেব সেটা এই যে এখান দিয়ে আসবে। আপনি খেয়াল করে দেখেন, আমরা যখন ফেসবুকে ওই যে বায়ো দিয়েছি, খেয়াল করছেন? বায়ো, এই এখানে বলা হচ্ছে ট্যাগ লাইন, ওইখানে বলা হচ্ছে বায়ো, আর এখানে বলা হচ্ছে কি ট্যাগ লাইন। ট্যাগ লাইন আমি কি দেবো, যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং আমি দিয়ে দেই, যেহেতু ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট, আমি দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। মার্কেটিং ট্রেনিং, আইএনজি, ট্রেনিং সেন্টার দিয়ে দিই। ট্রেনিং সেন্টার দিলাম। দেখেন আর কিন্তু কোনো কাজ নেই। এবার আমি খালি এই যে এখানে এদের শর্তটা আমি মেনে নেব। শর্ত মেনে নিয়ে আমি এই যে ক্রিয়েট পেজে ক্লিক করব। অলরেডি ডান। এই যে দেখেন আমার এই যে পেজটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি আরেকটা চাইলে এই যে ভিউ অ্যাজ এ মেম্বার আমাদের আছে কিনা, অবশ্যই নাই। এই যে এখানে এবার একটা কি দিতে হবে, লোগো দিতে হবে। এই যে লোগো দিতে হবে, খেয়াল কর, ব্যানার দিতে হবে। আমরা একটা ব্যানার দেব এখন। ব্যানারটা মনে করেন অবশ্যই আপনারা কি করবেন, আহ ব্যানারটা অবশ্যই আপনি আহ ক্যানভা অথবা ফটোশপ দিয়ে করবেন। কিন্তু আমি আপনাদেরকে রিসাইজ করানোর জন্য আমি আহ, আমি একটা, ধরুন গুগল থেকে একটা ছবি নিচ্ছি। আমি গুগলে গিয়ে লিখছি যে লিঙ্কডিন পেজ ব্যানার। পেজ
ব্যানার সাইজটা আমি পরে জানবো। তাহলে আমি যদি এই যে এবার ইমেজে যাই, তাহলে আমি এখানে দেখেন এই যে অনেকগুলো পাইলাম। এই যে এখান থেকে আমি ধরেন, এই যে ধরেন আমি এটাই নিলাম। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছি, আমরা লিখতে পারি যে ডিজিটাল মার্কেটিং, শুধু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ব্যানার। এই দেখেন অনেক রকম ব্যানার আমরা পাবো। এখন যদি ইমেজে যাই তাহলে আরো অনেক পাবো। এখন এখন ধরেন ডিজিটাল মার্কেটিং, ধরেন আমি এটা নিলাম, এইটাকে আমি এটা লাইসেন্স করতেছে, তার দেখি ইয়া হবে কিনা, দেখি দেয় কিনা। ধরেন এইটা নিলাম, এইটাকে আমি ফটো ইয়া সেভ করব। এই যে সেভ ইমেজ অ্যাজ, আমি নাম দিলাম এখানে লিঙ্কডইন, লিঙ্কডইন দিলাম, দিয়ে এটা আমি সেভ দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি, স্যার এই ইমেজ হয়তো হবে না। আচ্ছা হবে না, আমি ওইটা দেখানোর জন্যই আপনাদেরকে বলতেছি যে এইটাকে আমি ইয়া করব। আচ্ছা এখানে অপশনটা দেয় নাই, এইটা অপশনটা দেয় নাই। এই যে দেখেন আমাদের ওভারভিউ দেখেন, ইন্ডাস্ট্রি, এই যে নাম, কোম্পানি সাইজ, এইটা এটা হলো আমাদের হোম। হোমে আমরা এখনো আমাদের কোনো ইয়া নাই। আর তারপরে হলো অ্যাবাউট, অ্যাবাউটে গিয়ে এইগুলো পাবো। তারপরে আমাদের পোস্ট নাই, এবং আহ, তারপরে এই যে জব, জব এগুলো এখনো কিছু যুক্ত হয় নাই, যুক্ত হবে আর কি। যুক্ত হলে তারপরে আমরা এগুলো, এটা ব্যানারটা আমরা লাগাতে পারবো, বা এখানে ব্যানার নাও দিতে পারে। এইটা হলো আমাদের মোট কথা, এটা হলো আমাদের ইয়া একটা পেজ, একটা কোম্পানি পেজ। এবং কোম্পানি পেজটা আমরা দেখেন, আমরা যদি এবার এতে যাই, হোমে যাই, কিসের হোমে যাব, আমরা লিঙ্কডইন এর হোমে যাব। এই দেখেন আমরা লিঙ্কডইন এর হোমে আসছি, এই যে আমরা লিঙ্কডইন এর হোমে আসছি। আর আমাদের পেজ কোনটা, এই যে দেখেন, এই যে একটা পেজ, এটা একটা পেজ। এবং যাই হোক আমরা মাত্র পেজটা খুলছি তো, এখনো এইটার ইয়া দেয় নাই, আর আমরা পেয়ে যাব আর কি। তো যাই হোক, একটা পেজ কিভাবে খুলতে হয় সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার ক্লিয়ার। এখন আপনারা একটা, আপনারা তো অবশ্যই একটা আইডি খুলেছেন, সেই আইডির আপনারা ইয়া করবেন, মানে একটা করে ইয়া নেবেন, কি বলে, একটা করে পেজ তৈরি করবেন। স্যার পারবেন আমার না সবাই পেজ ওপেন আমাদের করতে? স্যার আমাদের যে আইডিটা আছে লিঙ্কডইন, আপনার লিঙ্কডইন এর, সেটা দিয়ে কি আমরা কাজ করতে পারবো না স্যার? না পেজ? না, আপনি যদি অ্যাড চালান, আপনি যদি মার্কেটিং করেন, মার্কেটিং করতে হলে আপনাকে একটা পেজ লাগবে, আপনার পেজ লাগবে।
আর এই পেজ না, আপনার এই পেজের কাজ লাগবে এবং কিভাবে অ্যাড চালাতে হয়। ধরেন আপনি এই লিঙ্কডইন থেকেই আপনি কোনো পেয়েছেন, বায়ার পেয়েছেন। এই বায়ার আপনাকে কি করলো, যে কাজ দিল যে তুমি আমার আমার ইয়াগুলো প্রমোশন করে দাও, আমার আহ, ইয়া কি বলে, আমার বিজনেস প্রমোশন করো, আমার 3টা সোশ্যাল মিডিয়ায় করব, এর মধ্যে একটা ফেসবুক, আর একটা পিন্টারেস্ট, আর একটা হলো লিঙ্কডইন। তাহলে আপনি লিঙ্কডইন থেকেই কাজ পাইলেন, কিন্তু লিঙ্কডইনের যদি আপনি বিজনেস করতে না পারেন তাহলে তো হলো না। কথা বুঝেন নাই? জি স্যার। আমরা আজকে একটা পেজ ওপেন করলাম, আমরা এই পেজেই আগামী ক্লাসে আমরা একটা অ্যাড কিভাবে তৈরি করতে হয়, এবং ফেসবুক অ্যাড তো আমরা কয়েকটা সিরিজ ক্লাস নিয়েছিলাম, আর এই লিঙ্কডইনে মাত্র একটা ক্লাসে ইনশাল্লাহ হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা কিভাবে অ্যাড তৈরি করতে হয় সেটা শিখব, এবং পরের ক্লাসে আমরা সিভি তৈরি করব, এবং কিভাবে লিঙ্কডইনে চাকরির জন্য বা জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় সেইগুলো করব। এইগুলো কন্টিনিউ আপনারা করতে করতে ইনশাআল্লাহ একটা সময় আল্লাহ দয়া করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।